নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় হলো হিন্দু ব্যক্তিকে সালাম দেওয়া জায়েজ আছে, এই বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। হিন্দু ব্যক্তিকে সালাম দেওয়া কোরআনে ও হাদিসে জায়েজ নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। মুশরিকদের জন্য কোনো ঈমানদার নবীদের জন্য সমর্থ হবে না, কোনো ঈমানদারদের জন্য সমর্থ হবে না, তাদের ইস্তেগফারের জন্য দোয়া হবে। তো সালাম আল্লাহ যেহেতু আল্লাহ নিজে নিষেধ করে দিয়েছেন, সেক্ষেত্রে আমাদের সালাম দেওয়া ঠিক হবে না, কারণ এটা বলা হয়েছে তার তো ঈমান নেই, সে তো একত্ববাদের সাক্ষী সে দেয় না, তার আসল যে বস্তু সেই বস্তু তার ভিতরে নাই। এই জন্য হয়তোবা তাদেরকে তাদের ভাষা, তাদের সাংস্কৃতিক ভাষা একটা আছে যে আদাব বা আদব, আদাব শব্দ আদব। তো আদব শব্দ সম্মান, তাদেরকে আদাব দেওয়া যাবে, আর সালাম দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালাম দেওয়া যাবে। সালাম শব্দ হলো আল্লাহর রহমত তোমার মধ্যে নাজিল হোক, বর্ষিত হোক। হ্যাঁ, তবে তাদের সাথে যেহেতু আমরা আমাদের আশেপাশে আমরা একত্রে বসবাস করি, পাশাপাশি গ্রাম তবে একই গ্রামে থাকি, তো এই ক্ষেত্রে তাদের ওই আদাব দিয়ে চলে যেতে হবে, যেহেতু তারা নানা বিষয়টা তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে তার জন্য আমাদের অন্যভাবে চলাফেরা করতে হবে, যারা তাদের মন না, যারা আমাদের প্রতি বেজার না হয়, নাকুশ না। এই জন্য ওই হিন্দুদেরকে সালাম দেওয়া যাবে না, এটা আল্লাহ নিষেধ, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, সেই জন্য সালাম দেওয়া যাবে না। হ্যাঁ, তারপর তাদেরকে আদাব দেওয়া যাবে। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং সবার কাছে পৌঁছে দিতে বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।